শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। এইচএসসি 2025 সালের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন। এই সাজেশনে অন্তর্ভুক্ত রয়েছে 5টি অধ্যায়, যা তোমাদের শর্ট সিলেবাসে দিয়েছিল। এই শর্ট সিলেবাসের 5টি অধ্যায়ের মধ্যে রয়েছে প্রথম অধ্যায় বিপণন পরিচিতি, তৃতীয় অধ্যায় রয়েছে বিপণন কার্যাবলী, যা তোমাদের সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট অধ্যায়টি। চতুর্থ অধ্যায় রয়েছে বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ, এবং পঞ্চম অধ্যায় রয়েছে পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। এই অধ্যায়টি তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ, যে কারণে 3 থেকে 4টি সৃজনশীল থাকবে। অষ্টম অধ্যায়টি রয়েছে বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। এই অধ্যায়টিও সিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এমসিকিউর জন্য আমি বলবো তোমাদের সব অধ্যায় পড়তে, কারণ সব অধ্যায় থেকে কমপক্ষে 5টা করে এমসিকিউ দিবে। আর এখানে দেখো শিক্ষার্থীরা, আমি সিকিউর জন্য কিছু ইম্পর্টেন্ট অধ্যায়গুলো নিয়েছি, যেগুলো হচ্ছে বিপণন কার্যাবলী, তৃতীয় অধ্যায়। বিপণন কার্যাবলী এই অধ্যায় থেকে 2 থেকে 3টি সৃজনশীল থাকবেই। তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ, 3 থেকে 4টি সৃজনশীল থাকবেই। তারপর হচ্ছে অষ্টম অধ্যায় বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন, 2 থেকে 3টা সৃজনশীল থাকবে। এখান থেকে আপনারা মোট 7টি সৃজনশীলের আনসার করতে পারবেন, যদি 3টা অধ্যায় ভালো করে আপনারা পড়তে পারেন। এই 3টা অধ্যায়ের ভেতর থেকেই আপনাদের 7 থেকে 8টা সৃজনশীল থাকবে, এবং 7টা সৃজনশীল খুব ভালো করে আপনারা দিতে পারবেন। 7টা সৃজনশীল খুব ইম্পর্টেন্ট। এখানে 7টা থেকে 8টা সৃজনশীল আসবে। 3টা অধ্যায় খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি নিয়ে এসেছি সিকিউর জন্য, মানে সৃজনশীল প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট পার্টগুলা, যে বিপণন কার্যাবলী। তার মধ্যে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, তোমাদের মেইন বইয়েরগুলো পড়লেই সিকিউ এমসিকিউ কমন পাবা ইনশাল্লাহ। বিপণন কার্যাবলীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ক্রয় ও বিক্রয়, মানে এটা কিন্তু পার্টটা আলাদা। ক্রয় একটা পার্ট, বিক্রয় একটা পার্ট। ক্রয় ও বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ, মূলকীকরণ ও বিজ্ঞাপন। ক্রয় বিক্রয়ের মাধ্যমে পরিবহনের মাধ্যমে গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, এগুলো ছাড়া কিন্তু পণ্য উৎপাদন করা যাবে না। পঞ্চম অধ্যায় রয়েছে পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। পণ্যের শ্রেণীবিভাগ, পণ্যের জীবনচক্র মোস্ট ইম্পর্টেন্ট। যত স্টার মার্কস দেও কোনো কম নয়। পণ্যের জীবনচক্র, এটা থেকে সিকিউ না আসে এমসিকিউ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ আসবে। এটা কিন্তু আমার সাজেশনটা কিন্তু অল বোর্ডের জন্য, শুধু যে সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড তার জন্য না, অল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এগুলো যদি আপনারা পড়ে যেতে পারেন পরীক্ষায়, A+ ইনশাল্লাহ আসবে। 80+ থাকবে। পণ্যের জীবনচক্র ভেরি ইম্পর্টেন্ট। মূল্য নির্ধারণের পদ্ধতি এবং ডিসকাউন্ট ও রিবেট, এই 3টা পার্ট যদি আপনি শেষ করতে পারেন, সিকিউ এমসিকিউ দুইটার জন্যই আপনাদের অনেক গুরুত্বপূর্ণ। সিকিউর জন্য ইনশাল্লাহ অনেক ভালো হবে। এই পণ্যের মূল্য কিছু ম্যাথ রয়েছে, এগুলো যদি আপনারা বোর্ড কোয়েশ্চেন সলভ করেন ইনশাল্লাহ সলভ হয়ে যাবে, কমন আসবে। এই 3টা পার্ট যদি আপনারা শেষ করতে পারেন, এটা থেকে কমপক্ষে 3 বা 4টা সৃজনশীল থাকবে, এবং অল বোর্ডের জন্য, শুধু যে 1 বোর্ড 2 বোর্ড তা না, অল বোর্ডের জন্য। অষ্টম অধ্যায় হচ্ছে বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। বিক্রয় প্রসারের গুরুত্ব, বিজ্ঞাপন কার্যাবলী, বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য। এই 3 থেকে 4টা টপিক্সের উপর আপনাদের সিকিউ প্রশ্ন আসবে, মানে সৃজনশীল প্রশ্ন আসবে। আর আপনাদের যদি আমার দেওয়া এই 5টি অধ্যায়ের মধ্যে 3টে অধ্যায় পছন্দ না হয়, তাহলে বিপণন কার্যাবলীর পরিবর্তে আপনার প্রথম অধ্যায়টি নিতে পারেন, বিপণন পরিচিতি। তাতে কোনো সমস্যা নেই যদি আপনাদের, তবে এই অধ্যায়টি একটু গুরুত্বপূর্ণ বেশি। পণ্যের মূল্য নির্ধারণ, এটা নিয়ে আলোচনা করলাম। বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন, বিক্রয় প্রসারের গুরুত্ব পড়বেন। সিকিউর জন্য বিজ্ঞাপন কার্যাবলী পড়বেন। বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য পড়বেন। বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন, এখানে বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য। বিজ্ঞাপন, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা 2 মার্কের প্রশ্ন, খ মার্কের প্রশ্ন তো আসবেই। যদি ক মার্কের প্রশ্ন না আসে, গ এবং গতে আসতে পারে। যেমন দেবে জনাব ক হলেন
জনাব ক হলেন একজন বিজ্ঞাপনকারী এবং জনাব খ হলেন একজন প্রচারকারী। তার মধ্যে আপনাদের ঘ নাম্বারে বলতে পারে যে বিজ্ঞাপন জনাব খ ও জনাব খ এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। তখন কিন্তু আপনাদের এই পার্থক্যটা আসতে পারে, বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য। তাই প্রিয় শিক্ষার্থীরা, আর এখন এমসিকিউর জন্য আমি আলোচনা করব তোমাদের সাথে। এমসিকিউর জন্য আমি যে সাজেশনগুলো দেব তা থেকে 100% কমন আসবে, কিন্তু আপনারা বলতে পারবেন যে এত কম কেন, দেখে উত্তেজিত হতে পারেন। এমসিকিউর জন্য হচ্ছে বোর্ড প্রশ্ন পড়বেন বেশি করে। 2023 সালের অল বোর্ড, 2022 সালের অল বোর্ড এবং 19 সালের অল বোর্ড, এখান থেকে 30টার মধ্যে 25-26টা কমন আসবে ইনশাল্লাহ। অল বোর্ড পড়বেন, শুধু ঢাকা সিলেট নয়, অল বোর্ড পড়বেন, সব বোর্ড পড়বেন। 2023, 22 এবং 19 সালের ইনশাল্লাহ কমন আসবে, তাতে নিঃসন্দেহ। আর এই সাজেশনটি আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট 2025 সালের এইচএসসি ব্যাচের জন্য। কিন্তু অনেকের কিন্তু উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র পরীক্ষাটি ভালো হয়নি, তাই আমি বলবো উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্রটি ভালো করে পড়ার জন্য। কারণ দুই সাবজেক্ট মিলে, প্রথম ও দ্বিতীয় পত্র মিলে কিন্তু আপনাদের A+ আসবে। যদি প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলে আপনাদের 160 আসে, তাহলে কিন্তু আপনারা A+ চলে আসবে। যদি 160 আসে তাহলে কিন্তু A+ দুইটা মিলায়। তবে প্রথমটার মধ্যে যদি আপনি 70 পান, দ্বিতীয়টাতে যদি 90 পান, তাহলে কোনো সমস্যা নাই, দরকার আপনার A+ আসবে, 160 আসবে। 160 মানেই আপনার A+। তাই বললাম, অনেকের কিন্তু প্রথম পত্র খারাপ হয়েছে, তাই বললাম দ্বিতীয় পত্রটি মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় পত্রটি আপনারা ভালো করে পড়বেন, যাতে প্রথম পত্রের মার্কটা দ্বিতীয় পত্র টেনে নিয়ে A+ আনতে পারে। তাই ধন্যবাদ, এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।